আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়। এতে ব্যাহত হয় আমাদের ইন্টারনেট ব্যবহার। তো আজকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব অল্প খরচের মধ্যে দিয়ে একটি মিনি ইউপিএস তৈরি করা যায় রাউটার এবং অনু চালানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে আপনি কোনো কিছু মিস না করে যান। তো এই মিনি ইউপিএসটি তৈরি করতে আমাদের যে সকল কম্পোনেন্ট বা উপকরণ দরকার হবে তা আমি একে একে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে ভোল্টেজ স্টেপ আপ বুস্ট কনভার্টার। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমাদের দুইটি স্টেপ আপ কনভার্টার দরকার হবে ভোল্টেজ বাড়ানোর জন্য। তো আমাদের দরকার হবে 3টি লিথিয়াম ব্যাটারি। তো আমি এখানে এগুলোকে সাজিয়ে রেখেছি। তাছাড়া দরকার হবে আমাদের 3টি সুইচ এবং একটি ছোট বা মিনি ভোল্টমিটার, 2টি মেইল কর্ড এবং একটি চার্জিং মডিউল। এবং একটি বক্স বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটি সুইচ বক্স। তো আমি সুইচ বক্সে ইতিমধ্যে এই কাজগুলো করে রেখেছি। যেহেতু এই ভিডিওটি যদি আমি সম্পূর্ণ দেখাতে যাই তো সেই ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমি এখানে অনেক কিছু রেডি করে রেখেছি, যেমন আমি এখানে কানেকশন কিন্তু দিয়ে রেখেছি, ব্যাটারিতে কানেকশন দিয়ে রেখেছি এবং স্টেপ আপ যে বুস্ট কনভার্টারটা আছে তো সেখানে কিন্তু আমি কানেকশন দিয়ে রেখেছি। তো অলমোস্ট আমি সবগুলোতে কিন্তু কানেকশন দিয়ে রেখেছি। তো এখন শুধু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোনটার সাথে কোনটা জয়েন করতে হবে বা কোনটার সাথে কোনটা লাগাতে হবে। তো প্রথমত আমি যে উপকরণগুলো আছে বা যে পার্টসগুলো আছে তো সেগুলো আমি এখানে সাজিয়ে নেব। যেহেতু এটি একটু ছোট সাইজের বক্স, তো এখানে একটু ভালো মতো সাজাতে হবে। তো প্রথমে আমি এগুলোকে বসিয়ে নেই। তো এই ক্ষেত্রে আমি ব্যবহার করব একটি গ্লু গান। তো এখানে এই যে ব্যাটারি আছে, স্টেপ বুস্ট কনভার্টার বা তারপরে যে চার্জিং যে মডিউলটি আছে, তো এটি আমি এখানে ভালোভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি এই সুইচগুলোকে বসিয়ে দিব। তো এখানে অনেক তারের জটলা বেঁধেছে, আপনারা হয়তো ঘাবড়ে যেতে পারেন। তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা এক এক করে সংযোগ দিব। তো আপনারা এক এক করে একটু ফলো করেন বা খেয়াল করেন। তো আমি প্রথমে স্টেপ আপ যে বুস্টার কনভার্টারগুলো আছে তো সেটার সাথে আমি ব্যাটারির সংযোগ দিচ্ছি। তো এখানে স্টেপ আপের বুস্ট কনভার্টারের যে প্লাস টার্মিনালটি আছে, প্লাস সংযোগ এবং মাইনাস সংযোগ, এটা হচ্ছে ইনপুট সংযোগ। তো ইনপুটের যে প্লাস সংযোগটি আছে সেটি আমি ব্যাটারির প্লাস সংযোগের সাথে লাগিয়ে দিব। তো এই বুস্ট কনভার্টারটি যে ইনপুট প্লাস ইনপুট আছে, তো প্লাসের সাথে ব্যাটারির প্লাস ইনপুট লাগিয়ে দিয়েছি। তো একইভাবে আমরা এখানে যে ইনপুট বুস্ট কনভার্টার আছে তো এটারও প্লাস টার্মিনালের সাথে ব্যাটারির প্লাস টার্মিনালটি লাগিয়ে নিচ্ছি। তো একইভাবে আমরা ব্যাটারির যে ইনপুট মাইনাস টার্মিনালটি আছে তো তার সাথে স্টেপ আপ বুস্ট কনভার্টারের যে মাইনাস টার্মিনাল আছে সেটিও লাগিয়ে নেব। তো এই ক্ষেত্রে আমরা একটি কাজ করব, যেহেতু এটি আমরা একটি সুইচ ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমরা সুইচের এক প্রান্তর সাথে ব্যাটারির যে মাইনাস টার্মিনালটি আছে সেটি লাগিয়ে নেব। এবং ব্যাটারির যে আরেকটি টার্মিনাল আছে, ব্যাটারির মোট 2টি টার্মিনাল, তো একটির সাথে আমরা ব্যাটারির মাইনাস টার্মিনাল লাগিয়ে নিলাম। তো আরেকটি টার্মিনাল যেটি আছে তো সেটি থেকে আমরা বুস্টার কনভার্টারের যে ইনপুট নেগেটিভ আছে সেটি সংযোগ করে দিব। এই বুস্টার কনভার্টারের যে মাইনাস টার্মিনালটা আছে সেটি এবং এই বুস্ট কনভার্টারেও যে মাইনাস টার্মিনালটা আছে সেটি একসাথে নিয়ে আমরা
এটি লাগিয়ে নিব। তো এখন আমাদের এখানে এই বুস্টার কনভার্টারের যে আউটপুট আছে প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল, এই যে দুইটি টার্মিনাল, তো এখান থেকে ভোল্টেজ আউটপুট দেবে এবং এইখানেও যে দুটি টার্মিনাল আছে এখান থেকেও ভোল্টেজ আউটপুট দেবে। তো এখন আমরা একটু পরীক্ষা করব যে এইটা থেকে কত ভোল্ট দিচ্ছে বা কত ভোল্ট আমরা করতে চাই। তো আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট মিনি ভোল্ট মিটার। তো এখন আমরা ভোল্ট মিটারের যে মাইনাস টার্মিনালটি আছে তো মাইনাসে লাগিয়ে নেব এবং যে প্লাস টার্মিনাল আছে সেটিও লাগিয়ে নেব। তো আমরা সংযোগটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যেখানে 9 ভোল্ট 9.03 ভোল্ট দেখাচ্ছে। তো যেহেতু আমরা এই মিটারটি নিয়েছি, যখন আমরা এই ইউপিএসটি চালাবো তখন আমরা চেক করার জন্য যে আমাদের কোন বুস্টার কনভার্টারটি কত ভোল্ট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দুটিকে একসাথে সংযোগ করব। তবে এখানে একটি সুইচের মাধ্যমে আমরা এমন একটি সিস্টেম করব যেখানে সুইচটি যদি আমরা একবার ডান দিকে দেই আমরা একটি বুস্টার কনভার্টারের ভোল্ট দেখতে পারবো এবং যখন আবার একটু বাম দিকে দিব তখন আরেকটা বুস্টার কনভার্টারের ভোল্ট দেখতে পারবো। তো চলুন সংযোগটি দিয়ে নিই। তো ভোল্ট মিটারের যে নেগেটিভ টার্মিনালটি আছে তো সেই নেগেটিভ টার্মিনালটি আমি বুস্টার কনভার্টারের নেগেটিভের সাথে লাগিয়ে নিব এবং এই প্রান্তে যে বুস্টার কনভার্টারের নেগেটিভ টার্মিনাল আছে তার সাথে আমি লাগিয়ে নেব। আমাদের যে পজিটিভ টার্মিনালটি আছে সেটি আমি এখানে আমাদের সুইচের মোট 3টি টার্মিনাল আছে। তো পজিটিভ টার্মিনালটা আমি মাঝখানের টার্মিনালের সাথে লাগিয়ে নেব। তো আমি লাগিয়ে নিলাম। এখন আমাদের বুস্টার কনভার্টারের একটি পজিটিভ টার্মিনাল আছে এবং আরেকটি বুস্টার কনভার্টারের এটিরও পজিটিভ টার্মিনাল আছে। তো সুইচের এখানে যে সুইচটা আমি ব্যবহার করছি তো এই সুইচেরও দুইটি টার্মিনাল আছে। তো আমরা একটি টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনাল লাগিয়ে নিব সুইচের, ঠিক একইভাবে সুইচের যে আরেকটি টার্মিনাল আছে সেটি এই বুস্টার কনভার্টারের পজিটিভ টার্মিনাল লাগিয়ে নিব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুস্টার কনভার্টারের ভোল্ট দেখাচ্ছে 8.99। যদি এখন আমরা এই সুইচটি ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমরা আরেকটি বুস্টার কনভার্টারের ভোল্টেজ দেখতে পারবো। তো এই যে আমাদের এখানে কিন্তু এখন 5 ভোল্ট দেখাচ্ছে। যদি আমরা এই সুইচটি ক্লিক করি তো এখন আমরা দেখতে পাচ্ছি 8.99। তো এখন আবার যখন আমরা ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি 5.04। তো এটা করার কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে দুইটি বুস্টার মডিউল আছে তো একসাথে যদি আমরা লাইন দিই তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারবো না কোনোটি। তো সেই জন্য আমরা একটি সুইচ ব্যবহার করেছি যাতে আমরা পৃথকভাবে দুইটি বুস্টার কনভার্টারের ভোল্টেজ দেখতে পাই। তো এখন কথা হচ্ছে এখানে আমাদেরকে সুইচ ব্যবহার করতে হবে, না হলে এটি সবসময় জ্বলে থাকবে। তো এখন আমরা এখানে একটি সুইচ ব্যবহার করব। তো সুইচ ব্যবহার করার জন্য আমরা যে ভোল্টেজ মিটারটির যে নেগেটিভ টার্মিনাল আছে তো সেই টার্মিনালটির খুলে নেব এবং এই প্রান্তে যে আমরা একটি সুইচ লাগিয়ে নিয়েছিলাম তো সেই সুইচের সাথে এটি আমি সংযোগ করে দেব। এবং সুইচের আরেকটি টার্মিনালের সাথে বুস্টার কনভার্টারের যা আউটপুট মাইনাস আছে সেটি লাগিয়ে দিব। এখন যদি আমরা সুইচ দেই
শুধু সেই ক্ষেত্রে কিন্তু এই ভোল্টমিটারটি জ্বলে উঠবে। তো তখন আমরা এই সুইচটি দিয়ে চেক করতে পারবো যে কোন বুস্টারে কত ভোল্ট দেখাচ্ছে। তো যেহেতু এটা আমরা সবসময় চেক করব না, তো সেই জন্য কিন্তু আমরা এখানে একটি মিনি সুইচ ব্যবহার করছি, এটি অফ রাখার জন্য। ব্যাটারি চার্জ করার জন্য যে মডিউলটি লাগিয়েছি, তো সেই সংযোগটি আমরা দেব। তো এখানে ব্যাটারির যে বি পজিটিভ এবং বি নেগেটিভ আছে, তো আমরা এখানে ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটি ছিল সেই টার্মিনালের সাথে লাগিয়ে নেব। এবং ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি আছে, তো নেগেটিভের সাথে আমরা সংযোগ করে দিব। দুটি মেল যে কর্ড আছে, তো সেই মেল কর্ডটির সংযোগ দিতে হবে। তো আমরা এখন মেল কর্ডটি সংযোগ দিব। তো একটি মেল কর্ডে আমরা বুস্টার কনভার্টারের যে আউটপুট আছে, সেই আউটপুটের সাথে সরাসরি সংযোগ করে দিব। তো আউটপুটের যে প্লাস টার্মিনালটি আছে, তো প্লাস টার্মিনাল আমরা সরাসরি সংযোগ করে দিব। এবং আরেকটি সংযোগ করে দিব মাইনাস টার্মিনালের সাথে। তো আমার প্রয়োজন হবে এটিতে 12 ভোল্ট এবং এটিতে 9 ভোল্ট। তো আমি যদি এখানে একটু আপনাদেরকে 9 ভোল্ট করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি ঘোরানোর সাথে সাথে এখানে ভোল্টেজ বাড়ছে এবং কমছে। তো আমি এটিকে 9 ভোল্ট করে নিলাম। এখন আমি যদি আপনাদেরকে একটি রাউটারের সংযোগ দিয়ে দেখাই যে এটি আসলে কাজ করে কিনা, তো সেই ক্ষেত্রে আমি এই যে তারটি নিয়েছি, এই যে এখানে 9 ভোল্টের, তো আমি এই রাউটারটিতে সংযোগ করে দেখাচ্ছি আপনাদের যেটিতে সংযোগ নেয় কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সংযোগ নিয়েছে। তো আমাদের একটি মেইল কোড দিয়ে কিন্তু 9 ভোল্ট বেরোচ্ছে এবং আরেকটি দিয়ে হচ্ছে 12 ভোল্ট বেরোবে। এটা অনুর জন্য অনেক হজগরল দেখা যাচ্ছে যদিও বিষয়টি। আপনারা চাইলে শুধু ভোল্ট মিটারটি বাদ দিয়েও কিন্তু বানাতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এত সংযোগের প্রয়োজন হবে না। যেহেতু আমি ভোল্ট মিটারটি ব্যবহার করছি, তো সেই কারণে আমি এখানে দুইটি সুইচ বাড়তি ব্যবহার করছি। যদি আপনারা চান যে আপনারা ভোল্ট মিটার ব্যবহার করবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু বুস্টার কনভার্টারের যে আউটপুট আছে সেখান থেকে মেইল কোডে কানেকশন দিতে পারেন। তো এখন আমি ভোল্ট মিটারটি বসিয়ে নেই। এখন আমি এখানে স্ক্রুগুলো লাগিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিনি ইউপিএসটি এটি সম্পূর্ণ রেডি। এই যে আমাদের দুটি মেইল কর্ড, যেটি দিয়ে আমরা একটি অনুতে কানেকশন দিব এবং একটি হচ্ছে রাউটারে কানেকশন দিব। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।